নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। সামান্য বেগুন দিয়ে যে এতটা অসাধারণ স্বাদের রেসিপি বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য কয়েকটা বেগুন ভালো করে ধুয়ে প্রত্যেকটা লম্বা লম্বি 4 ভাগ করে আর একটা বড় আলু লম্বা লম্বি 6 ভাগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল ভালো করে গরম করে অল্প একটু হলুদ আর নুন দিয়ে একটা একটা করে বেগুন গরম তেলে ছেড়ে দিয়ে হাই ফ্লেমে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তারপর তেল ছেঁকে তুলে নেব। একইভাবে পরের ব্যাচের বেগুনগুলোও আমি লালচে করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নেব। কড়াইয়ের ওই গরম তেলেই আলুগুলো দিয়ে অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি। এবার অল্প তেলে আমি 3টে ডিম ফাটিয়ে অল্প একটু বিট নুন ছড়িয়ে ডিমের গায়ে বিট নুনটা ভালো করে লাগিয়ে ডিমটা হালকা করে ভেজে নিচ্ছি। তারপর মাঝারি সাইজ করে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার ডিমটা অন্য পাত্রে তুলে নেব। এবার বেঁচে থাকা আলু ভেজে নেওয়ার তেলটাতেই দিয়ে দেবো অল্প কালারের জন্য চিনি, হাফ চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। হালকা ভেজে 2টো পেঁয়াজ লম্বা লম্বি ঝিরি ঝিরি করে কেটে দিয়ে দেবো আর ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো 2টো লম্বা করে কেটে নেওয়া টমেটো, প্রয়োজন মতো নুন, অল্প রোস্টেড কাসুরি মেথি আর 1 চামচ আদা রসুনের পেস্ট। বন্ধুরা, ঘরে রসুন আমার না থাকায় আদা রসুনের পেস্টটা একটু দিতে দেরি হলো, কিন্তু আপনারা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েই আদা রসুনের পেস্টটা দিয়ে ভেজে নেবেন। আমি টমেটোর সঙ্গে আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধ কাটিয়ে নিলাম। তারপর ভেজে নেওয়া আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, ভিন্ন জায়গার বিভিন্ন রেসিপি আপনাদের এই চ্যানেলে আমি একেবারে সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। তাই আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আলুর সঙ্গে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই প্রয়োজন মতো গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা প্রথমে দেখে নেব। দেখুন বন্ধুরা, আলু খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দেবো আর ওপরে ছড়িয়ে দেবো ভেজে নেওয়া পিস পিস করা ডিমগুলো। ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আরো 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব, যাতে বেগুন আর ডিমের মধ্যে মশলাযুক্ত গ্রেভিটা খুব ভালোভাবে ঢোকে। ঢাকা খুলে একেবারে আলতো হাতে তরকারিটা নেড়ে নিতে হবে। ওপরে ছড়িয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতা আর হালকা হাতে নিচ পর্যন্ত নেড়ে নেব, যাতে নিচেও না লেগে যায় আর বেগুনটাও না ঘেটে যায়। দেখুন বন্ধুরা, বেগুন কিন্তু আমার ঘেটে যায়নি আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। এবার পরিবেশন করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর একটিবার ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনার কেমন লেগেছে। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।